সাবাশ রংপুর রাইডার্স সিলেটের মাটিতে সিলেটকে হারানোর জন্য। তবে পুরো ম্যাচটা কিন্তু আজকে এক কথায় শেষের যে ফিনিশিংটা ছিল রে ভাই, বুড়া মাহমুদুল্লাহ রিয়াদ সে কিন্তু আজকে দেখাই দিল যে আসলে আমি কি করতে পারি ফিনিশার হিসেবে। যদিও রাজশাহীর সাথে ম্যাচটা আমাদের এই মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের সাথে আমরা হারছিলাম, মামুর বেটারা আমাদেরকে অনেক অপমান করছে, বাট আজকে কিন্তু আমরা সিলেটেরকে দেখাই দিলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কিন্তু সেটা দেখাই দিল আসলে সে এখনো মানে শেষ হয়ে যায়নি, সে যে এখনো ম্যাচ জেতাতে পারে তার রেকর্ডটা কিন্তু বিপিএল আজকে দেখতে পারলো, মানে দর্শকেরা দেখতে পেলো। তো কথা হচ্ছে রংপুরের আজকে আমি যে ব্যাটিংটা দেখেছি রে ভাই, মানে প্রথম থেকে ব্যাটিং আমার একটুও পছন্দ হয়নি। ডাউট মালান এরে হুদাই এত টাকা দিয়ে কিনছে রে ভাই, এই তাওহিদ রয় এদেরকে মানে কিনা আমার মনে হয় যে হুদাই এদেরকে টাকা দেওয়া হয়েছে। এদের থেকে যে লোকাল প্লেয়ার যদি কিনতো তাও ভালো হইতো। এত টাকা দিয়ে এদেরকে কিনিয়ে এরা কিছুই করতে পারতেছে না। মানে এই যে মালান এর কথা বলি আমি, এ ওডিআই ম্যাচ খেলতেছে এখানে, যেখানে টি-20 খেলা হচ্ছে, সে বলে বলে রান করতেছে, এগুলো খেলা হচ্ছে, সে আবার টিকতেও পারে না। তাহিদ হৃদয় কি শট খেললো, এগুলো হচ্ছে খেলা। কায়াল মার্স এও তো কিছু করতে পারতেছে না। তারপরও যে পার্টনারশিপটা লিটনের সাথে ছিল, তো লিটন দাস যদিও ক্যাপ্টেন ছিল না, সে কিন্তু তার দেখেন ক্যাপ্টেন্সির মতো কিন্তু খেলা খেলছে রে ভাই। তাকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয়তো, সে তো এমনিতেই ভালো খেলে এবং ক্যাপ্টেন্সি ছাড়াও তার কিন্তু খেলা আজকে আমরা দেখলাম যে একদম দলের জন্য খেলছে। তো কথা হচ্ছে প্রথমত আমরা দেখেছি ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আসলো তারা কিছুই করতে পারেনি। এবং দেখেন শেষ পর্যায়ে গিয়ে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কিন্তু ম্যাচটা জেতাই দিল রংপুর রাইডার্সকে। তো কথা হচ্ছে আমাদের রংপুর রাইডার্স এবং বিপিএলের যতগুলো টিম আছে সব থেকে কিন্তু সকলেই বলতেছে হার্ড একটা টিম। বাট যদিও রাজশাহীর সাথে ম্যাচটা আমরা হারছি, এটা হচ্ছে যে আমি কেন রাজশাহীর কথা বলতেছি, কারণ ওই ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। আহ, ওই ম্যাচটার মধ্যে সুপার ওভার চলে গেছিলো। তো সুপার ওভারে কিন্তু তারা আমাদেরকে হারাইছে এবং তারা যে ফেসবুক পোস্ট করেছিল সেখানে কিন্তু সেই লেভেলের মানে আমাদেরকে অপমান করছে। তো কথা হচ্ছে ভাই তোমাদের সাথে আবারও দেখা হবে, কারণ সিলেটকে আমরা দেখাই দিলাম সিলেটের মাটিতে যে কি করতে পারি আমরা রংপুর রাইডার্স। এবং মাহমুদুল্লাহ রিয়াদ সিনিয়র একজন প্লেয়ার, সে কি করতে পারে সে কিন্তু প্রমাণ করে দিল যে সে এখনও সিক্স মারতে পারে, সে এখনও ফোর মারতে পারে এবং দলের প্রয়োজনে ম্যাচ জেতাতে পারে এবং শেষ পর্যন্ত ফিনিশিং যেটাকে বলা হয় সেটাও কিন্তু সে দেখাই দিল। তো এটাই ক্রিকেট খেলা হচ্ছে, এটাই যে একটা প্লেয়ার হয়তো একদিন খারাপ খেলবে একদিন ভালো খেলবে, বাট আজকের ম্যাচটা কিন্তু সিলেটের জেতার একটা সম্ভাবনা ছিল বেশি। কারণ দেখেন আপনারা একটা বিষয় খেয়াল করেন, মেহেদী মিরাজ যদিও ক্যাপ্টেন্সি তিনি, তাকে কিন্তু সেই লেভেলের ফিটানো হয়েছে। আপনার লিটন দাসও কিন্তু ওকে ফিটাইছে এবং আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সেও কিন্তু ইচ্ছা মতন ফিটাইছে। এই কারণে কিন্তু তারা ম্যাচটা হেরে গেছে। তাদের ম্যাচ হারার প্রধান লক্ষণ হচ্ছে বাকি যে বলারগুলো ছিল ভাই রে ভাই, স্পিন বল তো খেলতেই পারতেছে না রংপুর রাইডার্স। প্রথমত আমরা দেখলাম নাসুমের বল কোনোভাবেই খেলা, সাইম আয়ুব এর বলও খেলা যায় না। মানে ওরা যে বলগুলো করছিল স্পিন বল সেই লেভেলের, কিন্তু মেহেদী মিরাজকে এমন পিটান পিটাইছে অবশেষে কিন্তু আমাদের রংপুর রাইডার্স ম্যাচ জিতে গেছে। তো এটাই রংপুর রাইডার্স, খেলা হবে কিন্তু এভাবেই, আর কাপটা আমরাই কিন্তু নেব।